যেই জাতি ইসলামকে রক্ষার্থে, ইমানকে রক্ষার্থে আমরা আগুনে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করব না, নিজের দেহ থেকে রক্ত দিতেও দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান জাতি এমন একটা জাতি, যেই জাতির পক্ষে শুধু একজন আছে, যদি তাদেরকেও কোটি কোটি জন থাকে, আমাদের একজন আছেন, তিনি কে? আমাদের আল্লাহ একজনই যথেষ্ট। কোটি কোটি কোনো প্রবৃত্তের আমাদের দরকার নেই, আমাদের এক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বড়ই অপদস্থ, বড়ই লাঞ্ছিত, বড়ই অপমানিত। এর কারণ হলো মুসলমানের ভিতরে আজকে ইবাদতের কোনো পরোয়া নাই, ইবাদত বলতে নাই, নামাজ নাই, ফরজ কাজগুলা নাই। তাহলে মুসলমানকে আল্লাহ কিভাবে সাহায্য করবেন? আল্লাহ তখনই সাহায্য করবেন যখন আমরা আল্লাহর কাজ করব, ঠিক কিনা? মুসলমান বদরের যুদ্ধ যখন যুদ্ধ হয়, বদরের মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন ছিল? সবাই কথা বলেন, কয়জন ছিল? বদরের সাহাবী ছিল 313 জন, অথবা মুসলমান ছিল 313 জন। এর মধ্যে থেকে আবার দুইটা দল আছে, একটা হলো মুহাজির আর একটা হলো আনসার। মুহাজির সাহাবী, আনসার সাহাবী। যারা মদিনা থেকে মক্কায় হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। এমন সাহাবী ছিল 82 জন। কয়জন? 82 জন। এবং আনসার যারা মক্কায় আগে থেকেই ছিল তাদেরকে বলা হয় আনসার। ওই আনসার সাহাবী ছিল 231 জন। কয়জন? 231 জন। এই হলো 313 জন সাহাবী বদর যুদ্ধে তারা গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। কোনো অস্ত্র ছিল না, কোনো বল্লম ছিল না, খালি হাত। আর মুসলমান বেঈমানদের সংখ্যা ছিল 1000। তার উপরে বড় বড় সর্দার, বড় বড় নেতা ছিল, তাদের হাতে অস্ত্রের কোনো অভাব ছিল না। তাহলে বুঝে থাকলে বলুন তো, মুসলমান কয়জন ছিল? 313 জন। আর কাফের বেঈমানেরা কয়জন ছিল? 1000 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রওনা দিবেন, তখন তিনার মনটা মলিন হয়ে আছে। কি হয়ে আছে? কথা বোঝার চেষ্টা করেন। কি হয়ে আছে? মলিন হয়ে আছে। কেন মলিন? তারা 1000, তাদের সৈন্য দলের অভাব নেই, মাত্র আমরা 313 জন। আমরা কি করব যুদ্ধে চাই? কারণ মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম যুদ্ধের ঘোষণা দিয়েছিল। মুসা আলাইহিস সালামের দল বল যারা ছিল মুসলমান, তারা বলেছিল তুমি আর তোমার আল্লাহ যে ওদের সাথে যুদ্ধ করো, আমরা যাব না। নাউজুবিল্লাহ বলি। খেয়ানত করেছিল, মুসার সাথে যুদ্ধে যাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ দেখে আমাদের মুহাজিরদের একজন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বায়ে আছি, আমরা আপনার পিছনে আছি, আপনি সামনে চলতে থাকুন। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালাইয়া যাব। সুবহানাল্লাহ বলি। রাসূল একটু শান্তি পাইলেন, একটু একটু ভালো লাগতেছেন। তো মুহাজিরদের সাহাবী ছিল কয়জন? 82 জন। আনসার থেকে সংখ্যা একটু কম, তারা ছিল 231 জন। রাসূল মুহাজিরদেরকে বলতেছেন তোমরা আরো বলো, আরো বলো, আরো বলতেছে। হঠাৎ একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরাও বলতেছি, আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, আপনি সামনে চলতে থাকুন। নাস্তিক, বেঈমান, আল্লাহর দুশমন এই জমিনে যতক্ষণ থাকবে আমরা আপনার সঙ্গে আছি, আপনি কোনো ভয় পাইবেন না। ওই মুসার উম্মতের মতো আমরা পালায়া যাব না। এক বিন্দু রেহেব রক্ত থাকা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দানের সামনে উঠতে হবে। সুবহানাল্লাহ। সাহাবী কয়জন ছিল? 313 জন। কোনো যুদ্ধর অস্ত্র সামগ্রী ছিল না, কিন্তু তারা ছিল কয়জন? 1000 জন ছিল, 1000 জন। এবং কি বড় বড় তাদের পোশাক ছিল, অস্ত্র ছিল, তারপরও মুসলমান কিন্তু কোনো দ্বিধাবোধ করে নাই। এই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে রওনা দিবেন, বদর যুদ্ধের ময়দানে, সাহাবী একটু কম ছিল। 2 জন ছোট বাচ্চা, মুআজ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 ভাই ছিল। মুআজ আর মুআজ, তারা 2 ভাই রাসূলের কাছে আয়েশা বলে, নবী গো, আপনার যেহেতু সাহাবী কম হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা কম হয়ে গেছে, আপনি আমাদের 2 ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ। এখনো বালেগ হয় নাই। 2 ভাই, মুআজ ইবনে মুআজ, এই 2 ভাই বলে, রাসূল, আপনার যেহেতু জনসংখ্যা কম, আমাদেরকে নিয়ে যান। রাসূল বললে, তোমরা ছোট ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে যাইয়া কি করবা? তোমাদের যেতে হবে না, তোমরা থাকো, আমরাই যুদ্ধের ময়দানে যাই। তো বড় ভাই ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে শুনতে অনেক বড়, আমার শরীরে অনেক জোর আছে, আমি কাফেরদেরকে প্রতিহত করতে পারবো। এখন আপনি আমাকে যুদ্ধে নিয়ে চলুন, আমার ছোট ভাইকে নেওয়ার দরকার নাই। ছোট ভাই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ভাইটাকে দেখতেছেন, তার শরীরের মধ্যে কোন শক্তি নাই। কি নাই? কোন শক্তি। ওনার তো খেয়ে দে খালি বড় হয়ে গেছে, আপনি তারে না নিয়া আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। তারে নেওয়ার, আমারে নিয়ে যান, তার থেকে বেশি আমার শক্তি আছে। রাসূল বললেন, না, তোমাকে তার উপরে নেওয়া যাবে না। তখন বলে রাসূল, যুদ্ধে আমাকে নিবেনই না, কারণ আমার শক্তি কম আপনি মনে করেন, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে একটা লড়াই লাগায়া দেন, যে জিতবে আপনি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বলে, তাহলে তোমরা 2 জনে লড়াই শুরু করো। 2 ভাই যখন লড়াই শুরু করলেন, ছোট ভাই বড় ভাইয়ের কানাকানি বলে, এরে ভাই, 2 জন একসাথে বড় হইলাম, 2 জন একসাথে যাইয়া খেললাম, 2 জন একসাথে সব কিছু করলাম, আমিও জানি আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু আজকের জন্য রে তুমি আমার কাছে হেরে যাইবা, আমি তোমার কাছে জিতে যাব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার নবীর আশিক, 2 ভাই যখন লড়াই শুরু করলেন, ঠিক ছোট ভাই যখন তাদের লড়াইয়ের মধ্যে বিজয় হয়ে গেলেন, আল্লাহর নবী বলে, তোমরা আল্লাহর জিহাদের জন্য এত পাগল, আমি তোমাদের 2 ভাইকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দিলাম।
তারা কেমন মুসলমান ছিল? তারাও তো আমাদেরই মতো মুসলিম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও মুসলিম, তারাও মুসলিম। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় ওই দুই ভাইয়ের মার নাম ছিল আফরুজা। আফরুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7টা সন্তান ছিল, 7টা ছেলে সন্তান ছিল। আর 7টা ছেলে সন্তানকে ওই দিন আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিল। আল্লাহু আকবার বলে। একটা সন্তানও ঘরে রাখে নাই, 2টা বাচ্চা রেখেছিল। তারাও আল্লাহর নবীর সঙ্গে লড়াইয়ের প্রতিযোগিতা দিয়ে তারাও যুদ্ধের ময়দানে চলে গেছে। আমরাও মুসলিম হয়ে কাফেরদেরকে প্রতিহত করতে হবে, যুদ্ধে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, ওই 2জন বাচ্চা এবার যুদ্ধের জন্য আল্লাহর নবী পারমিশন দিয়া দিলেন। যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য সিরিয়াল ধরলেন। হাদিসের কিতাবের মধ্যে আছেন হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি ডাইনে তাকাই দেখি একটা বাচ্চা, আমি বায়ে তাকাই দেখি আরেকটা বাচ্চা। আউফ বলেন, এই 2টা ছোট ছোট বাচ্চা দেখে আমি একটু নার্ভাস হয়ে গেলাম। কি হয়ে গেল? নার্ভাস হয়ে গেল। 2টা ছোট বাচ্চা, আমি এত বড় একজন সাহাবী, আমার পাশে একজন ছোট বাচ্চা, আমার এই পাশে আরেকটা ছোট বাচ্চা। আল্লাহু আকবার বল। হযরত আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পেরেশান। যুদ্ধের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলো যাবে, তখন এই পাশ থেকে একটা ছোট বাচ্চা কবে খোসা মারছে। কি মারছে? আব্দুর রহমান ইবনে আউফকে খোসা দিয়ে কয়, চাচা, কই কি? আপনার সঙ্গে যুদ্ধে যাব। হ্যাঁ যাইবা, নবীজি যেহেতু অনুমতি দিয়েছে তুমি যুদ্ধের ময়দানে যাবা। এই যাওয়ার পরে আপনি একটু আমার আবু জাহেলরে চিনাইয়ে দিন। আল্লাহু আকবার বলি। কাকে চিনাই দিবে? একটু আবু জাহেলরে চিনাই দিয়ে। কই কেন? আবু জাহেল তো তাদের বড় কমান্ডার, বড় মালিক, তার সাথে তুমি কি করবে দেখা করে? ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, এই আব্দুর রহমান ইবনে আউফ, আমি শুনেছি এ আবু জাহেল নাকি আমার নবীজি যখন নামাজ পড়তে যায় নবীজির উপরে উঠে উজুরি আইনা রেখে মাথার মধ্যে রেখে দেয়, আমার নবীজিকে নাকি সবচেয়ে বড় কষ্ট দেয়। আমি তাকে ওই জায়গার মধ্যে শহীদ করতে চাই, ওই জায়গার মধ্যে তাকে আমি হত্যা করতে চাই। আল্লাহু আকবার বল। হয়তো এই জমিনের মধ্যে আমি থাকবো, নয়তো ওই বেঈমান থাকবে। এই জমিনে কখনোই সম্ভব হবে না যে আমি মুআজ থাকবো আর এই বেঈমান এই জমিনে থাকবে, অথবা আমি থাকবো, নয়তো তাকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার বলি। আমি তাকে এই জমিনে থাকতে দেব না। হয়তো আমি এই জমিনে থাকবো, হয়তো আমি শহীদ হবো, নাকি তাহলে আমি তাকে হত্যা করব। এই হলো ছোট বাচ্চা কথা। মুআজ বলে, আহারে নবীজির কি আশেক। আল্লাহু আকবার বলি। অপর পাশ দিয়ে আরেকটা হাদিসে বলেছে, হাত্তা গমারা, খোঁচা মারলেন। বলেন, কি তুমি আবার কি হয়েছে তোমার? এই ছোট ভাই আবার বলে দিয়েছিল, আমি যে আপনাকে আবু জাহেলকে মারবো এই কথা বলেছি, আমার ছোট ভাইকে তুমি বলিও না, মানে আমি একাই মেরে ফেলবো, ওর প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলি না। এ পাশ দিয়েও আবার আরেক ভাই যখন হাত্তা গমারো, অতঃপর তা থেকে একটা খোঁচা মারলো, আঘাত করলো। বলে, ভাই কি, আমি তো যুদ্ধের ময়দানে যাব। হ্যাঁ যাবা, নবী যেহেতু অনুমতি দিয়েছে তুমি অবশ্যই যুদ্ধের ময়দানে যাবা। এবার বলো। বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন আমাকে আবু জাহেল একটু চিনাইয়া দিয়ে। আল্লাহু আকবার বলি না। এই ছেলের একই কথা, এই ছেলেরও একই কথা, কারোর কথা কিন্তু কেউ জানে না। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে গেলেন যখন যুদ্ধের জন্য, যুদ্ধের সামগ্রী নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। সবাই যুদ্ধ করতে যাইয়া যুদ্ধের মধ্যে ব্যস্ত হইয়া গেছে। এক পর্যায়ে ওই 2জন ছোট বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আপনি বলে দেন আবু জাহেলকে
দুইটা ছোট বাচ্চাকে দেখায়া দিলেন, ওই যে দেখো ঘোড়ার উপরে সব চাইতে বড় ঘোড়া যেটা, যেটার উপরে একজন বসে আছে সেই আবু জাহেল। হাদিসের ভাষায় বলা হয় দুইটা বাচ্চা বাজ পাখির মতো একটা জাপ দিয়ে দুইটা পায়ের মধ্যে দুইজনে আঘাত করলো। দুইটা ছোট বাচ্চা আঘাত করার সাথে সাথে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ার সাথে সাথে মনের যত কষ্ট আছে দুইটা ভাই তখন ব্যক্ত করলো। ব্যক্ত করার পর এক পর্যায়ে একটা ভাই আবু জাহেলের কল্লাটাকে দুই খণ্ড করে দিল।